আমাদের ভব পাগলা বলেছেন, দেহের আট কুঠুরি নয় দরজা, ওই না ঘরে ঘরে অনেক প্রজা। কেউ বাবা কা কেউ বা ল্যাংড়া, কেউ বা বাঁকা, ও তার কেউ বা ল্যাংড়া। মুশকিল হয় তাদের চলা। আমি যার বাড়িতে বসত করি, সে বড় সুন্দর বাড়ি। এই ঘরের কেবা ঘুমায় কেবা জাগে, ওরে মা এই ঘরের কেবা ঘুমায় কেবা যায়, আবার কে কারে খায় সব। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে ঘরে কেবা ঘুমায় কেবা জাগে, কেবা ঘুমায় কেবা জাগে, কে কার খায় সপ। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। শব্দের ঘরে কেবল মুদে নিঃশব্দে আছে সদ, যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে কো বেদম। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন।
আমাদের লালন সাহেব বলেছেন, যন্ত্রতে যন্ত্রী যেমন যে বলে বাজায় বাজে সে বল, তেমনি যন্ত্র আমারে মন বল তোমার হাতে। অর্থাৎ কুলেমিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। আমাদের ভালোটাও সে করাচ্ছেন, মন্দটাও সে। কারণ আমাদের এই দেহ ঘড়ির যন্ত্রটা কিন্তু তার কাছে। কাটা ঘুনায় দামা টিকটিক করে ঘুরছে। অনেকে বলে স্বর্গ নরক মরার পরে, আমি বিশ্বাস করি না। কারণ চিন্তা করে দেখেন, আপনি যখন কারো ক্ষতি করবেন, আপনার কিন্তু একটা সাজা স্বরূপ ফল আছে, আছে না? 2 মাস পরে পান, 1 বছর পরে পান, পাবেন কিন্তু। অর্থাৎ এটা আপনার শাস্তি, এটা নরকের চেয়ে কম না। আপনি যদি কারো ভালো করেন, ঠিক 1-2 বছর পরে মালিক কিন্তু এটা একটা রহমত দেয়। হয় আপনার কোনো বিপদ কেটে যায়, বা আপনার ভালো কিছু হওয়া সম্ভব। তদ্রূপ স্বর্গ নরক পৃথিবীতে এটার কোনো ব্যতিক্রম, কোনো বাজ বিচার নেই। কারণ আরশে আজম ছেড়ে আল্লাহ যদি আমার কলবে থাকে, তাহলে মরার পরে স্বর্গ নরক হবে না। আমি যা করতেছি সেখানেই তো। এখন এটার বিবাদ হতে পারে। আমরা যারা ইয়ং জেনারেশন, আমরা এই কথাগুলো আসলে শুনতে চাই না। কেন চাই না? আমাদের শরীরে রক্ত গরম, তো যা দেখি তাই ভালো লাগে। কিন্তু আসছে, আসার একটা পার্মানেন্ট সময় আছে, 9 মাস বা 10 মাস 10 দিন। আপনি যাবেন, আপনার কোনো পার্মানেন্ট গ্যারান্টি নেই কবে যাবেন। হুস করেই ঠুস। তো কিছু কর্ম করে যাওয়া উচিত। অর্থাৎ আমার দ্বারা কারো ক্ষতি না হোক, আমি কারো উপকার করতে না পারি, আমি কারো অপকারও করতে পারি না, দরকার নেই। আমি আগেও নেই, পিছনেও নেই। এটা হচ্ছে সহজ মানুষ হওয়া। ওই যে বলো না, ষড়রিপু বিসর্জন দিলেই আপনি সহজ মানুষ। এই দেহের গুরু হয় একবার, ভক্ত হয় একদাই সবা, যেদিন তাহা জানতে পাবা, যেদিন তাহা জানতে পাবা, কুলের ঘোর যাবে তখন। এবেলা তোর ঘরের খবর জেনে নে মনরে, এবেলা তোর ঘরের খবর জেনে নে। বসে আছে যে ঘর, আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে। সিরাজ সাইকর তাই না বুঝে,
বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। লালন সাইজি বলেছেন সে পথে আছে সদা বিষমকাল নাগি নির্বাণ, যদি কেহ আজ গভীর অমনি আঁখে ছবে দেখে